অনেক হিন্দু মানুষ রমজান মাসকে মর্যাদা দিয়া এরও নাজাত পাওয়া গেছে, কিন্তু তুমি মুসলমান নাজাত পাইবা দূরের কথা, তুমি রমজান মাসে রোজা রাখো না, নামাজ পড়ো না, তারাবিও নাই, সাহারিতেও নাই, ইফতারেও নাই। মুসলমান, আল্লাহর নবী বলে দুনিয়ার জমিনে কোন মুসলমান যদি মাহে রমজানের চাঁদ উদিত হওয়ার পর থেকে একটানা তারাবির নামাজগুলো আদায় করে, প্রত্যেক দিন সুন্নাহ আদায় করার লক্ষ্যে সাহারিগুলা খায়, যদি মাহে রমজানের রোজাগুলা সকাল সবে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত রাখে, নিজে ইফতার করে, অন্য কোন মিসকিনদেরকে ইফতার করায়, আমার আল্লাহ তাআলা জাহান্নামের আগুন বান্দাকে স্পর্শ করতে পারবে না। কিন্তু তুমি কেমন ভাবে চলো? মুসলমান দাবি করো, মুসলমান দাবি করো, রমজান মাসে তোমার মধ্যে রমজানের কোন সওগাত কাজ করে না, রমজানের কোন তাকওয়া কাজ করে না, রমজানের মধ্যে খোদাভীতি তোমার কাজ করে না। অন্যান্য দিন যেমন ভাবে মানুষকে ঠকাইতা, রমজানে তেমন মানুষকে ঠকাও। অন্যান্য দিন মানুষের সাথে যেমন মিথ্যা বলতা, রমজানে তেমন মিথ্যা বলো। অন্যান্য দিন যেমন ভাবে তুমি মানুষের সাথে খারাপ ব্যবহার করতা, রমজানে তুমি এমন ভাবে করো। অন্যান্য দিন যেমন ভাবে নামাজ পড়তে না, রমজানে এমন নামাজ পড়ো না। কি জবাব দিবা মনিব মাওলার কাছে? ইমানের দৌলতে ধনী হওয়া লাগবে, দুনিয়ার দৌলত সবার আছে, ইমানের দৌলত সবার থাকে না। ইমানের দৌলত যার আছে তার মতো দুনিয়ার কেউ টোকাইয়া পাইবা না। এবার বলেন ইমানের দৌলত আমরার করার দরকার আছে না? না, ইমানের দৌলত যদি তোমার থাকলে মুসলমান, ওই দৌলত তোমার থাকলে আপনি তোমার কাছে চাইবার আসবো, রুহু নিতে পারতো না। বলে মায়ার নবী কেন রুহু নিতে পারবে না? কারণটা জানতে চাই, আপনি বলেন না। আমার নবী কয়েকবার আদ্রাইল আইসা বান্দার বুকটার মধ্যে একটা থাবা দিব, বান্দার বুক দিয়ে রুহুটা বাহির করার জন্য। এই বুকের মধ্যে তাই কাম দিয়া বলবে রে আদ্রাইল, বান্দার বুক দিয়া তো রুহু বাহির করা যাবে না। বলে কেন? কেন? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর মোহাব্বত আছে, এই জন্য বান্দার রুহু বুক দিয়া কবজ করা যাবে না। এবার ফেরেশতা জি আজরাইল ফিরে যাইয়া আবার আসবে বান্দার সামনে, বিওয়াজিকান নূর, বান্দার যে চেহারার মধ্যে নূর বাইশা থাকে, বান্দার মুখের মধ্যে হামলা করবে। বান্দার কপাল থেকে দুইটা ফেরেশতা ডাক দিয়া বলবে আজরাইল, এই বান্দার কপাল দিয়া রুহু বাহির করা যাবে না, কারণ বান্দা ইমানের দৌলতে ধনী, 5 ওয়াক্ত নামাজ পড়ছে। বান্দা কপালটা জমিনে লাগায়া আমার আল্লাহ তাআলার সিজদা দিয়া সুবহান রাব্বিয়াল আলা বইলা আমার মনিবের প্রশংসা করেছে, এই বান্দার কপাল দিয়া তোমার রূহ বাহির করতে দিতাম না। এবার আজরাইল ফিরা যাইয়া আবার আসবে, বান্দার ডান দিকে হামলা করবে রে, বান্দার ডান দিক থেকে জবাব দিবে, এই আজরাইল বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না, কারণ বান্দার ডান দিকে তার দান এবং সদকাগুলো আছে। বান্দার বাম দিকে হামলা করব, বান্দার বাম দিক থেকে জবাব দিব রে আজরাইল, বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত, আজরাইল বলবে গো আল্লাহ, যেখানে হাত দেই সেখান দিয়েই তো রূহ কবজ করা যায় না, কোন দিক দিয়ে রূহ কবজ করব? আরে আমার আল্লাহর ঘোষণা নবীজিও বলে দিয়েছেন, দুনিয়াতে যেই ব্যক্তি ঈমান নিয়ে থাকে, ঈমানের সাথে মারা যাবে, মারা যাওয়ার সময় কালিমা তার নসিব হবে, মুখ খিচুনি দিয়া মরত না, কলমা পড়তে পড়তে মারা যাইব। এ আব্বাজিরা গো, কেমনে তুমি কালেমা পড়বা? আজরাইল তোমার সামনে নুরানি সুরত লইয়া দাঁড়ায়া থাকবে, তোমার জবান দিয়া কালিমা বের হবে, তোমার জবান দিয়া যখন কালেমা বের হবে, এই সময় তোমার জবানের বাতাসের সাথে রুহুটা বাহির করবে, কষ্ট পাবে না, কোনো আঘাত পাবে না। একটা ছোট্ট বাচ্চা দুধের জন্য কান্নাকাটি করলে তার মা তার মাথাতে হাত বুলিয়ে দিলে ওই বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, ওই বান্দা তেমন ভাবে ঘুমায়া যাবে, মরণের কষ্ট টের পাবে না। ওই বান্দার রুহুটা নেওয়ার সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বান্দার রুহু বলবে, আজরাইল এত আস্তে আস্তে কেন তুমি আমার রুহুটা নিয়ে যাও? বলে বান্দা, রুহু তোমার আস্তে নিয়ে যায়, সমস্যাটা কোথায় হবে? বলে না রে, আমার আল্লাহ তাআলা আমার জন্য যে নিয়ামত
রেডি করে রাখছে। তুমি যদি জানতা তাইলে আমার তুমি এত আস্তে আস্তে নিতা না, আরো তাড়াতাড়ি আমার নিয়ামতের কাছে নিয়ে যাইতা। আইরে মুসলমান, যখন ওই বান্দার রূহটা নিয়ে যাওয়া হবে, প্রথম আসমানের সামনে গেলে অসংখ্য ফেরেশতারা আহলান ওয়া সাহালান মারহাবান দুয়ুফুল্লাহ, দুয়ুফুর রহমান বলে, আল্লাহর মেহমান বলে স্বাগতম জানাবে। ফেরেশতারা বলবে আজরাইল উপরে নিয়ে যাও, বান্দার রূহটা আলমে আরাফাতে সংরক্ষণ করো। আজরাইলের হাতের মধ্যে যখন রূহটা থাকবে রে, আমাদেরকে যখন আমাদের উস্তাদরা হাদিসটা পড়ায়, আমাদের উস্তাদরা কয়ে জানোনি বাবা, দুনিয়াতে এক জাতের মাছ আছে যেটা হাতে ধরলে পিছলে যায়। বাইন মাছ, বাইন মাছ হাতে ধরলে পিছলে যায়। ইমানদারের রূহটা আজরাইলের হাত থেকে এমন ভাবে পিছলে যাবে, আজরাইলের হাতে থাকতে চাইবে না। আল্লাহ তাআলার কাছে আজরাইলে নালিশ করে দিব, আল্লাহ ইমানদারের রূহটা তো আমার হাতে থাকে না, কি করব বলেন না। যাহাবি ওয়াল ফিদ্দা, দুইটা পাত্র আনবো, স্বর্ণ আর রূপার। ওই দুইটা পাত্র আইনা ইমানদারের রূহটা সেখানে রাখবে, সেখানেও থাকবে না। আল্লাহ কোন জায়গায় তো ইমানদারের রূহটা থাকে না। আল্লাহ ইমানদারের রূহটা আমি রাখতাম কোথায়? আল্লাহ আয়াত তেলাওয়াত করে আজরাইলকে শোনাইবো, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমি আল্লাহর রাস্তার মধ্যে চইলা যায় তাদেরকে মৃত বইলা তো ধারণা কইরো না, বাল আহইয়াউন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ কয় এদেরকে যারা মৃত বলে তারা নির্বোধ, তারা বোকা, তারা বোঝে না। যারা ঈমানদার তারা মরে না রে, তারা ইন্তেকাল করে বাবে ইনফিয়ালের ওজনে স্থানান্তরিত হয়, জায়গা পাল্টায়, আলমে দুনিয়া থেকে আলমে আর আলমে বরজখে চলে যায়। বরজখের জগতে যাইয়া ইমানদার বান্দারা আমার আল্লাহ তাআলার কাছে নামাজ আদায় করে, আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকে। এই জন্য মনে রাখবা, ইমানদার হইয়া মরার চেষ্টা করো। এ পর্দার অন্তরালের মা, ইমানদার হইয়া মরার চেষ্টা করো। বেড়া মানুষ জান্নাতে যাওয়া যদিও কোন রকম কঠিন হয়, মহিলা তো 4 কাম করলে জান্নাতে যাইতে পারে। 1 নাম্বার যদি নামাজি হয়, 2 নাম্বার যদি পদ্মাশীল হয়, 3 নাম্বার যদি লজ্জাস্থানের হেফাজত করে, 4 নাম্বার যদি স্বামীর আদেশ মাইনা চলে, ওই মহিলা তো জান্নাতে যাওয়া সহজ। এ পুরুষ মানুষেরা তোমারও তো জান্নাতে যাওয়া সহজ যদি তুমি তোমার জীবনটার ইমানটা ঠিক রাখা আমল আকলাক দিয়ে সুন্দর করে সাজাও। তোমার বিচার 10 জনে করা লাগবে না, তোমার বিচার মনিব মাওলাও করা লাগবে না। নিজের বিবেককে তুমি প্রশ্ন করো, তুমি তোমার জবাব পেয়ে যাবে। আশেক বলে, ওরে সাজি বিচারের কঠিন দিনে গো তুমি সাজিবে হাকিম, আমার কি আর উপায় হবে মাবুদ, ধরা যদি পড়ি সেই বিচারের দিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর ধরা শক্ত ধরা। যদি দইরা ফেলে জবাব দিতে পারবা না, এ মহিলা স্বামীর অবাধ্য হইলে জবাব দিতে পারবা না। অনেক হিন্দু মানুষ রমজান মাসকে মর্যাদা দিয়া এরও নাজাত পাওয়া গেছে, কিন্তু তুমি মুসলমান, নাজাত পাইবা দূরের কথা, তুমি রমজান মাসে রোজা রাখো না, নামাজ পড়ো না, তারাবিও নাই, সাহারিতেও নাই, ইফতারেও নাই। মুসলমান, আল্লাহর নবী বলে দুনিয়ার জমিনে কোন মুসলমান যদি মাহে রমজানের চাঁদ উদিত হওয়ার পর থেকে একটানা তারাবির নামাজগুলো আদায় করে, প্রত্যেক দিন সুন্নাহ আদায় করার লক্ষ্যে সাহারিগুলা খায়, যদি মাহে রমজানের রোজাগুলা সকাল সবে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত রাখে, নিজে ইফতার করে, অন্য কোন মিসকিনদেরকে ইফতার করায়, আমার আল্লাহ তাআলা জাহান্নামের আগুন বান্দাকে স্পর্শ করতে পারবে না। কিন্তু তুমি কেমন ভাবে চলো,
মুসলমান দাবি করো, মুসলমান দাবি করো, রমজান মাসে তোমার মধ্যে রমজানের কোনো সওগাত কাজ করে না, রমজানের কোনো তাকওয়া কাজ করে না, রমজানের মধ্যে খোদাভীতি তোমার কাজ করে না। অন্যান্য দিন যেমন ভাবে মানুষকে ঠকাইতা, রমজানে তেমন মানুষকে ঠকাও। অন্যান্য দিন মানুষের সাথে যেমন মিথ্যা বলতা, রমজানে তেমন মিথ্যা বলো। অন্যান্য দিন যেমন ভাবে তুমি মানুষের সাথে খারাপ ব্যবহার করতা, রমজানে তুমি এমন ভাবে করো। অন্যান্য দিন যেমন ভাবে নামাজ পড়তে না, রমজানে এমন নামাজ পড়ো না। কি জবাব দিবা মনিব মাওলার কাছে? বড় মুহাব্বতওয়ালা হয়ে যাবেন, বড় সম্মানওয়ালা হয়ে যাবেন। হযরতে উসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা বাদশা তার আধিপত্য বিস্তার করে, এলাকার মধ্যে সুন্দর সমাজ পরিচালনা করে। বাদশার বড় সুনাম, বাদশার বড় মর্যাদা। এমন টাইমে ওই বাদশার সন্তানটা মাঘে রমজান মাসে ভোরবেলা ওইটা বাবাজানকে ডাক দিয়া বলে, হে আব্বাজান, আপনার কাছে আমার আবেদন। সবাই তো মাঘে রমজানে রোজা রাখে, আমারও রোজা রাখতে মন চায়। বাবা রোজা রাখবা সুখবর, ভালো খবর, রাখো রোজা, এটা বান্দার জন্য বড় ভালো। বান্দা সুন্দর সাহারি করলেন, সুন্দর সাহারি কইরা ফজর পড়া ঘুমাইছেন, ঘুম থেকে জাগ্রত হইয়া যোহরের নামাজের পূর্ববর্তী সময়ে সন্তান খবর পাইল বাদশা মানুষ ওনার সন্তান রোজা রাখছে। পুরা এলাকার, পুরা মাকাম, পুরা জায়গার মানুষকে দাওয়াত করেছেন, আমার প্রজারা তোমরা খবর জানো আমার সন্তান রোজা রাখছে, আজকে আমরা আমার সন্তানকে নিয়ে একসাথে রোজা রাখবো। রোজা রাখার পরে একসাথে ইফতার করব। তোমাদের সবার আমার দাওয়াত আমার রাজপ্রাসাদে। সব মানুষ আগমন করবেন বাদশার বাড়িতে। সুন্দর ইন্তেজাম, বাদশার সন্তান রোজা রাখছেন, আমরা তার সঙ্গে ইফতার করব। যোহরের নামাজের পূর্ববর্তী সময় ডাক দিয়া সন্তানকে, আব্বা আমার বড় কষ্ট হয়, রোজা রাখা অসম্ভব। বাদশা চিন্তা করলেন, এই ছেলে রোজা রাখছে বিদায় সবাইকে দাওয়াত করলাম, সন্তান সবাই নিয়ে ইফতার করবো, কিন্তু এই ফুতে তো রোজাটা ঠিক মতো রাখতে পারবে না, এখনই কই অবস্থা খারাপ। বাদশা চিন্তা করলেন সম্মানের ব্যাপার, রোজা যদি না রাখে ইফতার করবে কিভাবে? কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলছেন, যে ব্যক্তি মাহে রমজানের রোজাগুলা রাখে নাই তারা যেন ঈদুল ফিতরের ঈদের কাছে দিও না আসে। আর ঈদের দিন দেখবেন এই মাশাআল্লাহ সুন্দর যে নতুন কাপড়টা লাগাইয়া সামনের কাতারে হিসাব, ঠিক কিনা? বহুত মুসল্লি আমার লগের এক হুজুরে রাস্তা যে যাওয়ার সময় এক ইফতার ফাটিতে গত বছর একবার দেখছে বেটা সিগারেট টিগারেট টাইম না খেতের গালার থেকে ইফতার ফাটিতে একবার হুজুরের সামনে, তো সামনে সবার সামনে তো কইতে পারে না, তো ইফতারের পরে জিগাইলো, কাকা আপনারা না দেখছিলাম আপনি রোজার মেয়ে দিন আসরের পরে সিগারেটটা খাইতেছেন, আমি মসজিদ থেকে বাড়ি আইয়ে দেখছি, আপনি যেমন সবাই আক্কাতারে ইফতারটা করলেন, কাহিনীটা কি? ও কাকা আমি চিন্তা করছি রোজা না রাখছি না, ইফতারটা যদি না করি কেমন দেখা যায়? আল্লাহ যদি আমার জিগায় রোজা না রাখতে পারছস না, ইফতারটাও করতে পারছস না, আমি কি জবাব দেন? এই চিন্তা কইরা কাকে ইফতারটা করতাম। আমার কয় চিন্তা করছেন কত ব্রিটিশ বেড়া? আপনারা কোন এমন জাতের ব্রিটিশ বিলাতি মানুষ আমরা সমাজেও আছে না নাই? মুখটারে আছে না? ইফতার পার্টিটা একবার মুখটা হোক না, মনে 3 দিন একটা না রোজা আছে। চাইলে মোটামুটি আওয়াজ বন্ধ। বহুত পোলা পানি রে ময়মুরব্বীরা মসজিদে বাচ্চারা গেলে ধমক দেয় যে ফোলা ডরে মসজিদে যায় না, চিন্তা করে বেড়া আমার দমকা যাইতাম না মসজিদে, ঠিক আছে নি? এমন টেটনা মার্কা বুড়ো এলাকায় আছে না নাই? আব্বা ফোলা ফাইনটা দমকেন না, ফোলা ফাইন যদি শেষদাত গেলে আপনি ভিডিওর উপর একটা বইও থাকে মনে করবেন এটা আপনার লেগে ভালো খবর। রসুলের পাকের ঘোষণা, যদি তোমরা শেষদায় যাওয়ার পরে তোমাদের পেছনে বাচ্চাদের কিচির মিচির আওয়াজ না শুনতে পাও, তোমরা মনে করবা তোমাদের সামনের ভবিষ্যৎ বড় খারাপ। আমরা বেড়াইতে ফলাইনে মসজিদে যদি কোন রকম জিলাফি দেয়, এদিন একটু ফলাইনে একটু বেশি দৌড়াদৌড়ি করে, এদিনে ফলাইন দমকা কথা কয় না কা পরে কি করে না। আমি আমার জীবনে এমন একটা বুড়ারে শিক্ষা দিয়েছিলাম। আমি যে মসজিদে চাকরি করতাম, হয়তো আপনারা অনেকে দেখছেন, একটা মসজিদে চাকরি ছাড়ছি, মসজিদ কমিটির মোটামুটি ইজ্জত ফামসার করে দিয়া এরপরে ছাড়ছি। তো ওই এই মসজিদের এক মুসল্লি ছিল, এবার ফোলা ফাইনাইলে ওই দেখবেন কুত্তা এক জাতের আছে,
রাস্তা দিয়ে হাঁটতে গেলে বালা মানুষ দেখলো খেক্কায়, সুর দেখলো খেক্কায়, আছে না? এমন আর কাম ছিল মসজিদে ফোলা হয়নি দেখলে বেটা এমনি খেক্কাইতো। আমি বেটারে কইলাম, কাকা আপনি যেমনি খেক্কান বালা দেখা যায় না। না না হুজুর, ইয়া মসজিদের ভিতরে ইয়া তো কাবজাব করে, আর ফোলা হয়নি তো কাবজাব করবো। মদিনা শরীফে যাওয়ার পরে দেখছি বাবে জিব্রাইলের কাছে ছোট ছোট ফোলা হয়নি মদিনা শরীফের ভিতরে ফুটবল খেলতেছে, ছোট ছোট বাচ্চা আর কি খেলাধুলা করতেছে। আরেকটা দেখছি কোরআন শরীফ পরে ওস্তাদ বসে রয়েছে, কোরআন শরীফ কতক্ষণ পড়লো পরে দেখলাম শুইছে, লম্বা হাড় উপর ভাড়া দিয়ে কোরআন শরীফটা বুকের উপরে দিয়ে ভাড়া লড়াইতেছে। এইটাই না আদর্শ? বাচ্চারা যদি আমি ধমক দেই, মিডিল ইস্টের বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় বাচ্চাদেরকে মসজিদে পড়ালেখা, ঘুমানো, খেলাধুলার জায়গা মসজিদের বারান্দায় বিভিন্ন জায়গায় করে দিয়ে রাখছে, কথা কয় না? আর আমরা মসজিদে নামাজ শেষ তালা, কথা কয় না তো, ঠিক কিনা? আমি কইলাম তো একদিন এক লোক আমার মুসল্লি ছিল, সরকারি চাকরিজীবী, বৃহস্পতিবার রাত্রে আইতো, শনিবার আবার চলে যেত বিকালে। এর যতদিন এলাকায় থাকতো বাচ্চাটারে নিয়ে মসজিদে আইতো, মানে আমরা বেড়াইতে ফুতের লয়ে মসজিদে না, নিজেও করে না, ফুতেরও নাই, ঠিক কিনা? আপনার ঠিক কইতেন না, কারণ মারিত বাড়ি দিলে গুনাগার সাথে দোষ সামনে আপনি কইবেন কেমনে? আপনি নিজেও পড়েন না, ফুতেরও না, আমাদের কথা কইতে পারেন না, ঠিক কিনা? ঠিক, এটাও ঠিক। আমি কইলাম এই বাচ্চা নিয়ে আসাতে বাচ্চা যখন দৌড়াদৌড়ি করে, মুরব্বী তার ধমক দিছে, এই এটা কেন আনে মসজিদে? আমি মুরব্বীরে কইলাম, এই আপনি আর কোনোদিন কোনো বাচ্চারা ধমক দিবেন না। এটা একবার খুব গোমরা, আগে সালাম টালাম দিত, আবার সালাম দেন আমার, ওই যে ধমক দিয়ে লাইছি আর সালাম দেন। পরের সপ্তাহে এই লোক বাচ্চা নিয়ে মসজিদে আইসেনি, ফোলার বাপে মসজিদে নামাজ পড়ে আসরের ওয়াক্তে এই ফোলা পিছনে ফসাব করছে, ফসাব করে বাথরুম করছে, ফসাবের বাথরুমটি মিললে নরম হয়ে থাকে না, ফোলা বাথরুম করে এটা আটাইতেছে। আচ্ছা কোন কেমনটা লাগে? এটার পরে এবার এই বুড়া বেড়ার কিছু কয় না, বেড়া সুপ অন্যান্য 3-4 জনে কয় কিন্তু আমি ফোলা ভান্ডিয়া দিন আমাদের কি বোঝা? এবার হে বুড়া এবার ঠিক আছে, ঠিক আছে। এটা যখন কইছে আমি সুন্দর মতো আমার মসজিদের খাদেম এরা কইলাম যে বালতিরা আনো, বালতিরা আনো, এই সব দিয়ে মুসল্লির সামনে আসরের নামাজের পরে আর মুনে যাত্রা দিতি দিয়ে তারা থাকতে, কারণ তারা যাই গেলে করলে তারা বুঝতো না, তারা থাকতেই নিজের হাতে কোষ করে গুডিয়ার মুক্তি লইছি, লইয়া বালতি দিছি, আবার কোষ করে লইয়া দিছি, দিয়া মশা দিয়া আমি ফোলার বাপেরে কয়ে দিছি আপনি প্রত্যেক দিন ফোলাটার মসজিদে আনবেন। কারণ কি? কারণ এই বাচ্চা মসজিদে বাহন লগে আইতে 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 যখন শিখবো তখন এই বাচ্চা আস্তে আস্তে নামাজ দিব। আপনি নিজেও নেন না মসজিদে, ফলো নামাজ পড়ে না, আপনিও পড়েন না, ফোলারে ফরার কথা কইতেও পারেন না, কারণ আপনি পড়লে না ফোলারে ফরার কথা কইতেন, ঠিক না? আল্লাহ আমরা বুঝার তৌফিক দিক, আমিন কর। মুরব্বিরা বাচ্চাদেরকে মসজিদে ধমকায়েন না। এলাকার যুবক যারা আছেন আপনাদের কাছে আবদার, এক ডিব্বা চকলেট কিনা 100-150 টাকা 120 টাকা নিবে এক ডিব্বা চকলেট, ইমাম সাহেবের কাছে দিয়ে রাখেন, হুজুর ফোলা ভাই আইলে একটা করে চকলেট দিয়ে। এই ফোলা চকলেটের লোভ হইলো মসজিদে যাইবো, এই লোভে লোভে যখন মসজিদে যাইবো এরপরে এই সন্তানটারে নামাজি বানানো যাইবো। আল্লাহ কবুল করো, আমিন কর। আপনাদের বাড়াইটা হুজুরেন না, আপনার মা মরলে বাপ মরলে দোয়া করান। আমি আমরা বাড়াইতে কইলাম কি হুজুর অসুবিধা আছে নাকি? আমরা বাড়াইটা হুজুর দিয়া জানাজা ফরান কি রে? আল্লাহ রসুলের না কথা, কোন সন্তানের মা বাপ মারা যাওয়ার পর ওই সন্তান যদি মা বাপের জানাজা পড়ায়, সালাম ফিরানোর আগে মা বাপের জীবনের গুনাহ মাফ, কি রে আপনার মনটা চায় না পুত্র আপনার জানাজাটা পড়ান? বাড়াইটা হুজুর আমরা এবার একটা হুজুর দিয়ে দোয়া করাইবেন, আপনি এই বিশ্বাস আপনার ভিতরে নাই, হ্যাঁ হুজুর আছে আমি দোয়া করলে আল্লাহ এই দোয়া আরো তাড়াতাড়ি কবুল করবো। হুজুরারে নাই কি লেগা? কারণ আল্লাহ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস, এরা দোয়া করলে এরার ভিতরে কোনো খুঁত থাকে না, বেশিরভাগ এরা দোয়া করলে দোয়াটা কবুল হইব। এর লাগে না হুজুর লইয়া যা। আর আপনি হুজুরে কতক্ষণ পাইবেন? হুজুরে জোহর ফজর থেকে জোহর, মনে করেন আমরা হুজুরা নর্মাল হয়ে গেছি 5,000 টাকা 6,000 টাকা কি তো হুজুরে ফেরা থাকে, কিন্তু হুজুরে বোঝে না যে ফজর থেকে জোহর পর্যন্ত আর একটা কাম যদি করেন যা মোটামুটি ভালোই হইব, ব্যবসা বাণিজ্য করলো ভালো। কিন্তু না, হুজুর ফেরা থাকে, আপনি মনে হচ্ছেন লাওয়ারিস হুজুরটা ফেরা রয়েছে, ধরে বেটা আমার মতো হুজুর হইলে কত মুসল্লি ঋষিটা করছি আমি আমার জীবনে। আমরা এলাকার মসজিদের হুজুর দমক একটা দিলে ছায়া থাকে না, কিছু কয় না। আর আমি বহুত আমার একবার শুধু কইছে হুজুর মুয়াজ্জিনে যে মসজিদটা পরিষ্কার করে না, দেখেন না ছাবিটা থোতা মেরে মারছি। হুজুর এটা কি হুজুরের আচরণ হইতে পারে? এটা কি মুসল্লির আচরণ হইতে পারে নাকি? যে মুসল্লি ইমাম সাহেবের সাথে বদ ব্যবহার করে, এজন পরবর্তীতে ইমামের ভিতরে নামাজ পড়লে তার নামাজে দইতো না। আপনার এলাকার ইমাম সাহেবের লগে আমার যোগাযোগ নাই বাবা, আল্লাহর কসম, এটা আমার হিকেও দিচ্ছে না।
আমি চিন্তা করি মাঝে মাঝে বহু মসজিদ কমিটি জালেমের কাতারে থাকবো, কি লেগা? বেতন দেয় 6,000, ধমক দেয় 6 লাখ টাকা, বেতন দেয় 8,000 টাকা, ধমক দেয়। এই এর বিবেক নাই তো? আর দৈনিক একটা লোক যদি মাটি কাটে এর বেতন 500 টাকা, আপনি বেড়ালে বেতন দেন 6-7 হাজার টাকা। এর লেগে চিন্তা করছি মসজিদ কমিটির যদি আল্লাহ কয় তুই যে হুজুরটারে খাড়াইলি সারাদিন, তোর বাড়িতে আসিল, তোর মসজিদে চাকরি করছে, বেতন দিতে দিলি 6,000, 3 মাস ভাই মুক্তলে চান্দা 6,000 টাকা লেগে গেলে তোর ভাই 3 বার যাওয়ার লাগে। কয়টা কথা কয় না? এই কথা কন না কা? আমি এর লেগে চিন্তা করি বহুত মসজিদ কমিটির ধরা খাইলে আল্লাহর কাছে। কমিটি অনেক তো সোজা না, আল্লাহ আমরা বোঝার তৌফিক দিক, আমিন কোন। আমরা চলাফেরাটা ঠিকঠাক করতে হইব, ঠিকঠাক করার দরকার আছে না নাই? আমার কোনো এলেম কালাম নাই রে বাবা, আমি যে কথা কইতেছি বাস্তবসম্মত কিছু কথা কই, মানছে আমার এর লেগে দাওয়াতে আলহামদুলিল্লাহ কর। এই মাত্র কামেল প্রথম বর্ষে এবার পরীক্ষা দিব, দ্বিতীয় বর্ষে উঠামু, এরপরে কুমিল্লা ইউনিভার্সিটি বাংলা অনার্স চলতেছে ফাইনাল ইয়ার, মোটামুটি পড়ালেখা এটা দিয়ে চলে। তবে যদ্দূর করতেছি এর দূরে আলহামদুলিল্লাহ আদায় করি, আল্লাহ কবুল করুক, আমিন কোন। আরো দূরে কোন আমিন। এ মুসলমানেরা, সন্তানদেরকে রোজা রাখাইবেন, সন্তানদেরকে ইবাদতের প্রতি আকৃষ্ট করাইবেন, নিজেও করবেন, করার দরকার আছে না নাই? বাসার ফুটে ডাক দিয়া কয় আব্বা রোজাটা রাখছি, জোহরের আজানও তো এখনো দেয় নাই, রোজাটা রাখা আমার লেগে বড় কষ্টকর হইতেছে। বাসাতে ইজ্জত খাইব রে, সব যদি আই এখন আমার ফুতে রোজা নাই, আমি মানুষের কইছি আমার ফুতে রোজা রাখছে, এর লাগে আমার বাড়ির তোমরা সবাই ইফতারের দাওয়াত, আইয়া কইলে কি করবো? বাদশা রুজির ডাক দিয়া কয় হুজুর আপনি আমার অনুমতি দেন, আপনার অনুমতি পাইলে আমি আপনার সন্তান তার রোজাটা সন্ধ্যা পর্যন্ত রাখানোর ব্যবস্থা করবো। বলে কিভাবে? বলে আমাদের এলাকার একজন বুদ্ধিমান উজির ব্যক্তি আছে, যার কাছে গেলে এই রোজাটা সুন্দরভাবে রাখানো যাবে। বাচ্চা গোড়ার পিঠে উঠায়া ওই বাচ্চা নিয়ে চলে গেছে, এই উজির ব্যক্তির কাছে যে ডাক দিয়া কই উজির রে আমার সন্তানটার তো রোজাটা সন্ধ্যা পর্যন্ত রাখানোর দরকার, কেমনে রাখাইতাম? এবার ডাক দিয়া কই আপনি আমার কাছে দিয়া দেন, আমি আপনার বাড়িতে ইফতারের আগ মুহূর্তে রোজাওয়ালা সন্তান নিয়ে যাব। ওই সন্তানটারে উজিরের কাছে রাখার পরে সন্তানটারে নিয়া এবার মাগরিবের সময় ইফতারের আগ মুহূর্তে উজির হাজির। বলে আমার সন্তানের রোজাটা ঠিক আছে নি? বলে হ্যাঁ ঠিক আছে। ডাক দিয়া কই এ সন্তান তুমি কি রোজাটা পরিপূর্ণ করছো? বলে হ্যাঁ। ইফতার কার্য শেষ, সবাই খাবার দাবার খায়া বিদায় নেয়। বাদশা উজিরের ডাকাইছে তার আন্দার মহলে, ডাক দিয়া কই এ উজির আমার সন্তান তো দুপুরের সময় রোজা ভেঙে ফেলতো, সন্ধ্যা পর্যন্ত কেমনে রোজা রাখলো বলো না? ডাক দিয়া কয় এ বাদশা আপনার সন্তানকে আমার বাড়িতে নিয়া আমি একটা সুন্দর পাত্রের মধ্যে, আমি পাত্রটার মধ্যে একটু পানি নিছি, পানি নিয়া এই পানির মধ্যে একটু তেঁতুল দিয়া তেঁতুলটারে মাখাইছি, আপনার সন্তানকে সামনে বসাইছি, তেঁতুলের মধ্যে কিছুক্ষণ পরে পরে একটু লবণ একটু মরিচ ছিটকে দিছি, আমি এটা মাখায়া মাখায়া আপনার সন্তানকে আসর পর্যন্ত রাখছি। আসরের পরে আপনার সন্তানটাকে আমার গোড়ার পিঠে চড়াইয়া পুরা এলাকা দেখাইছে, ইফতারের আগ মুহূর্তে আপনার সামনে আনছে। বলে আনছো তো কথা সত্য, আমার সন্তানের রোজাকে এখনো বিরাজমান। ডাক দিয়া কই বাদশা চিন্তা করবেন না, আপনার সন্তানের রোজাটা কষ্ট কইরা হইল একটা রোজা আমি বান্দারা খাইতে পারছি। ও মা বোনেরা, ফুতের শরীর নষ্ট হইয়া যাইব এই কথা চিন্তা কইরা ফুতের রোজা রাখায় না, জিয়ের শরীর নষ্ট হইয়া যাইব এই কথা চিন্তা কইরা রোজা রাখায় না। আর শরীর যেই দেখো যে হায়াত দিছেন আল্লাহ, ওই আল্লাহই তো বাঁচায় রাখবো এই কথা চিন্তা না কইরা রোজা রাখাইও না, এমন কর্ম কইরো না। আরে আমরা ছোটবেলায় আমার মা আমদারে নিজেই তো কইতো, বলে সন্তান রোজা রাখো রাখো, আমি তো পারি না, বলে অর্ধেক রাখ জোহর পর্যন্ত। অর্ধেকটা রোজা কি রোজা? তো 2 দিন অর্ধেক অর্ধেক করে থাকলে একটা আসলে কি রোজা হয়নি? এটা হলো বাচ্চারা রোজা রাখার অভ্যাস করানো। ফলা মাইনারে কইেন বলে অর্ধেক রোজা রাখ, সকাল থেকে দুপুর পর্যন্ত না খেয়ে থাকলে তখন অভ্যাস হইব, এরপরে এটা আসর পর্যন্ত থাকতো, এরপরে এটা মাগরিব পর্যন্ত থাকতো। অর্ধেকটা রোজা না জায়েজের ফতুয়া সব জায়গায় চলে না, কথা কয় না কা? না জায়েজের ফতুয়া সব জায়গায় চলে না, মাঝে মাঝে কোনো না জায়েজ জিনিসে কোনো ভালো কাজ সম্পাদন করানোর লাগা এটারও কোনো জায়গায় জায়েজ করান লাগে, কথা কয় না কা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, জোরে কোনে আমিন, আর মুহাব্বতের আওয়াজে কোনে আমিন। এজন্য যারা রোজা রাখবা না, যারা দারুদ্দার থাকবা, যারা
পরের হক মেরে খাইবা, আজকের ওয়াজের পরেও যারা মিশা কথা কইবা, তারা নামাজ ছাড়বা, তোমরা মরার সময় কেমন অবস্থা হইব সেই কথা বলে ওয়াজটা শেষ করতাম। আপনারা শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে শুনবেন। তার আগে মুহাব্বতের আওয়াজে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মারহাবা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বেলা যখন শেষ হইবে পারের তরি থাকে না, সময় থাকতে মুর্শিদ ধরে জীবন করো সাধনা। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মারহাবা সুন্দর করে পড়ো। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে মুমিনের কাছে তো আজরাইল আসছিল 4 বার, কিন্তু কোন বেঈমান বেআমল বেরোজগার বেনামাজি হারামখোরের কাছে আজরাইল আসার আগে আমার আল্লাহ তাআলা একটা ফেরেশতা পাঠাইয়া দিব। ওই 2 জন ফেরেশতা পাঠাইবো, সেই ফেরেশতাদের চোখগুলো হবে নীল রঙের। ওই আযাবের ফেরেশতারা যখন বান্দার সামনে দাঁড়াইবো, বান্দা ওই ফেরেশতাদের ভয়ঙ্কর চেহারাটা দেইখা বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। আইরে বাবা, বিছানার মধ্যে শুধু প্রস্রাব পায়খানা করবে না, বান্দা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করার পর এবার আজরাইল বান্দার সামনে আসবে, বান্দারে হামলা করবে রূহটা কবজ করার জন্য। বান্দা আজরাইলকে বলবে, রে আজরাইল, আমার এখনো মৃত্যুর জন্য সামান রেডি করা হয় নাই, আমারে ছাড়ো। ওই সময় বান্দার জিহ্বাটা দাঁতে দাঁতে কামড় পইরা আটকায়া যাবে, মানে বান্দা জিহ্বায় কামড় দিয়া মারা যাবে। বান্দা তার চোখের ইশারা দিয়া বোঝানোর চেষ্টা করবে, কিন্তু বান্দার চোখগুলা তখন কপালের দিকে ফিরা যাবে, উল্টে যাবে। এবার আজরাইলে যখন বান্দার রূহটা কবজ করার জন্য বান্দার বুকের মধ্যে থাবা দিব, ওই বান্দার বুকের মধ্যে এমন থাবাটা দেওয়ার সাথে সাথে বান্দার মনে হবে সমস্ত পৃথিবীর বড় বড় পাহাড়গুলা মনে হয় বান্দার বুকের মধ্যে চাপায়া দেওয়া হয়েছে। হায়রে মুসলমান, হায়রে আমার বাইরে এলাকার বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, বান্দার রূহ যখন নিয়ে যাবে এমন মনে হবে একটা জীবিত বকরিকে লটকে দিয়া, ছাগলকে লটকে দিয়া শরীরের চামড়াটা টাইনা টাইনা চিরা ফেললে ওই বকরির যত কষ্ট হবে, একটা বান্দা যদি বেআমল হয়, বেনামাজি হয়, বেরোজগার হয়, হারামখোর হয়, বান্দার রূহটা কবজ করলে বান্দার এমন কষ্ট হয়ে যাবে। শুধু কষ্ট হবে না রে মুসলমান, শুধু কষ্ট হবে না, বান্দার রূহ কবজ করার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কাপড় দ্বারা তার নাকের মধ্যে এমন ভাবে আবদ্ধ করবে, রূহটা দিয়ে বলবে, রে আজরাইল, আমার এত তাড়াতাড়ি সামনে নিয়ে যাইও না, যদি তুমি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাইলে তুমি আমার আরো আস্তে আস্তে নিয়ে যাইতা। রূহুরে যখন প্রথম আসমানে নিয়ে যাওয়া হবে, অসংখ্য ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া ওই রূহুর দিকে থু থু করে থুতু নিক্ষেপ করবে। হায় রে, এমন লানতের জীবন তোমার, লানতের জীবন তোমার, তোমার রূহুর দিকে থুতু নিক্ষেপ করবে। আজরাইল বলবে, রে ফেরেশতারা দল, তোমরা কেন বান্দার দিকে থুতু নিক্ষেপ করো? ফেরেশতারা ডাক দিয়া বলবে, বান্দা নামাজ না পড়তে পড়তে, আমল না করতে করতে, গুনাহ করতে করতে, বান্দা হারাম খাইতে খাইতে